হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এই চ্যানেলে তো আমি রান্নাই শেয়ার করি। তো অনেক দিন পরে রান্না নিয়ে আসছি আজকে। আজকে দেখো বাবা একটা ভালো মাছ নিয়ে এসছে। আর মাছ ঠিক বললো না, মাছটা অনেকটা বড়, 8 কেজি সাইজের মাছ ছিল। সেখান থেকে বাবা অর্ধেকটা নিয়ে এসছে, তো ওরাই পেটি করে দিয়েছে। তো আজকে দেখো মাছের ফিশ ফ্রাই হবে। তো দেখো ফার্স্টে আমি এখানে একটু সয়া সস, একটু গোলমরিচ, একটু ভিনিগার আর ধনেপাতা বাটা আর আদা রসুন লঙ্কা বাটা আর এখানে পেঁয়াজের রস সবগুলোকে দিয়ে মাকে বললাম ভালো করে মিক্স করে দাও। আমি করিনি, মাকে মিক্স করতে দিয়েছি। তো এটাকে এখন প্রায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে রেখে দেবো। তো যত রাখবে তত খেতে বেশি টেস্ট হবে। তো দেখো দুপুর প্রায় হয়ে গেছে, 3-4 ঘন্টা রাখাও হয়ে গেছিলো। এখন প্রায় বিকেলের দিকে দিদি দেখো এখানে 2টো ডিম ফেটিয়ে নেবে। আর এই রান্নাটা আমরা 3জন মিলে করেছি, আমি দিদি আর মা। দেখতে পাচ্ছ কত এভাবে করেছি। দেখো এই পিসগুলোকে এবার আমরা কোট করে নেব। তো তোমরা অন্য মাছ দিয়েও করতে পারো, এটা কাতলা মাছ দিয়ে বা ভেটকি মাছ পেলে ভেটকি মাছ দিয়ে করবে। আমরা তো সচরাচর ভেটকি মাছটা পাই না, তার জন্য আমরা মানে অনেক বড় মাছ হলে সেটাতে করি। তো এই যে এবার একটু কর্নফ্লাওয়ারে কোট করে নিয়ে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো। আর এটা আমি বিস্কুট না, লেরুয়াটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এটাকে ভালো করে এখন মাখিয়ে রেখে দেবো। তো তোমরা চাইলে এটাকে আবার 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখতে পারো, তাহলে বেশি ভালো লাগবে। বাট আমি আর সেটা করিনি, আমি ডাইরেক্ট এটাকে একদম সাদা তেলে ফ্রাই করে নিয়েছিলাম। তো দেখো এভাবেই সবগুলোকে করে নেবো। চলো রান্নাটা দেখতে থাকো। দেখো সবগুলো রেডি করে নিয়েছি। আর এখানে তেল গরম করতে দিয়েছি, আর তেলটা একদম লো ফ্লেমে রাখতে হবে ভাজার সময়। একদম যেন আঁচটা কমিয়ে রাখা যায়, তাহলে ভেতর থেকে মাছটা সেদ্ধ হবে। তো চলো এভাবেই সবগুলোকে ভেজে নেব। এই দেখো আজকের রেসিপি হচ্ছে ফিশ ফ্রাই। সত্যি এটা খেতে অসাধারণ হয়েছিল। সামান্য একটু লেবু আর তার সঙ্গে কাসুন্দি আর 1 পিস পেঁয়াজ দিয়ে জাস্ট অসাধারণ। তোমরাও বাড়িতে ট্রাই করো, ভালো লাগলে লাইক করো। আর এরকম নতুনত্ব স্ন্যাক্স রেডি করো বাড়িতে। আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের মতো এতটাই, টাটা।